গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা কুহেলি ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার আর এখন বেজেছে 5:30, আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো আশা করছি ভালো লাগবে। তো কেউ স্কিপ করে দেখবে না, পুরোটাই দেখো। নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটা যদি কোথাও ভালো লাগে প্লিজ লাইক করে দিও। আর চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকার অনুরোধ রইলো। তো আমি প্রতিদিন কিভাবে ঘরে এবং বাইরে দুটোই নিখুঁতভাবে পরিষ্কার করে থাকি, কষ্ট হলেও চলতে থাকে রোজ এইভাবেই। তো রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটা ব্লগে। তো ঘুম থেকে উঠেছি, উঠে 5:30টায় উঠলাম। যেগুলো বাসি কাজ টুকটাক সেগুলো হয়েছে, তো বিছানা চাদরগুলো তুলে নিলাম। তো আজকে কাচবো ওগুলোকে। তো আর এদিকে দেখো ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, তো বাইরের দিকটাতে ঝাঁট দিচ্ছি। তো ঝুল হয়েছিল একটুখানি, তো বাইরের যে গেটটাতে, মেন গেটের এই দিকটাতে আর বারান্দার ওই দিকটাতে একটুখানি পরিষ্কার করে নিয়েছি। তো একটু একটু করে পরিষ্কার করছি, যেহেতু পুজো আসছে, মা দুর্গার আগমন হবে, তাই জন্য ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো একদিনেই তো পুরো ঘরটা পরিষ্কার করতে পারবো না, তো সময় লাগবে। সেই জন্য প্রত্যেকদিন একটু একটু করে পরিষ্কার করি। তো আমি কিন্তু বাইরে ঘরের দুটোই যে আমি কাজ যখন করি নিখুঁতভাবে করার চেষ্টা করি, কিন্তু আমার কষ্ট হোক, কিন্তু আমি যেটা করবো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে। তো সময় লাগে, কাজটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে গেলে সময় লাগে, কিন্তু তাড়াতাড়ি ভাবে হয় না। তো এদিকে বারান্দার এখানে পরিষ্কার করে নিলাম আগের দিকটাতে, আর এদিকে আমাদের ঘরের ব্যাক সাইড মানে পেছন দিকটাতে। তো এইদিকে জানলাগুলো রয়েছে, তো এইখানটাতে ভাবলাম যে ঝুল টুল হয়েছে, এগুলো আমি পরিষ্কার করে নিই। তো এই দেখো দেখো আমি পরিষ্কার করতে লেগে গেছি। তো নারকেল ঝাড়ু দিয়ে না আমি ভালো পরিষ্কার করি। তো আমার ওই ফুল ঝাড়ু দিয়ে পরিষ্কার অতটা পছন্দ হয় না, কেননা যে একদিকে যদি ফুল ঝাড়ু দিয়ে ঝাড় দিই, আর দিয়ে দেখবে ঝুলগুলো আবার যেন অন্য দেয়ালে চিটে যায়, এইরকমও হয়। তো মেয়ে আসে আমার কাছে কি একটা কথা বলছিল, তা আমি বললাম ঠিক আছে তুমি চাটা বানাও। ও বলে আমি চা খাবো। আমি বললাম চা খাবে তো তুমি বানিয়ে খাও, কিন্তু আমার সময় হবে না, আমি কখন বানাবো। তো এইদিকে জানলাগুলো পরিষ্কার করে নিই। তো পরিষ্কার করে নিয়ে আবার ওই যে উঠোনটা এখনো ঝাঁট দিইনি, উঠোনটা ঝাঁট দেবো। তার আগে ভাবলাম আগে জানলাগুলো পরিষ্কার করে নিই, তারপর উঠোন ঝাঁট দিই। এদিকে দেখো উঠোনটা মানে ওইদিকে আমাদের রান্নাঘর আছে আর ড্রয়িং রুমটা আছে, তো ওই জন্যই এদিকে ছোট্ট করে একটাখানি মানে গলির মতো রয়েছে। একটুখানি জায়গা আছে, ওইখানেই সামনেই পাঁচিল দেওয়া আছে, আর পাশে পাশে একটা রাস্তা আছে, একটা বাড়ি যাওয়ার জন্য রাস্তা সেরকম রয়েছে। তো ওইদিকে আমি উঠোন ওই দিকটা ঝাড় দিয়ে চলে এলাম, আর উঠোনেতে ঝাড় দিচ্ছে। দেখো উঠোনে এখন আম পাতাগুলো পড়ছে, তো আজকে খুবই কম পড়েছে, সেরকম বেশি পড়েনি। অন্যদিন তো দেখো কত পড়ে আম পাতা, কচি কচি আম পাতাগুলো পড়ে কেমন হয়ে যায়। তো গাছে মনে হচ্ছে পোকা লেগেছে, সেই জন্যেই আম পাতা হচ্ছে পড়ে যাচ্ছে। তো আজকে ভাবলাম যে মার্কেটে যাব, তো দেখি যদি সময় পাই তাহলে যাব পুজোর কেনাকাটা করতে। আর এইদিকে দেখো উঠোন টুঠোন ঝাড় দিয়ে চলে এলাম। বিছানার চাদরগুলো তো আমি সব তুলে নিয়েছিলাম, তারপর পাতার সময় হয়নি। তো এখন আসলাম এই যে ড্রয়িং রুমের এখানটাতে ছোটো খাট আছে, তো এখানে একটা চাদর পেতে নিলাম। আর বড় ঘরের ওখানটাতে বেডরুমের চাদরটা পেতে নিয়েছি, সেটা হচ্ছে অফ ক্যামেরায় করে নিয়েছি, তো আর অন করে দেখানো হলো না তোমাদেরকে। আর এদিকে দেখো ফুল তুলতে চলে এসেছি। এই দেখো অপরাজিতা ফুল হয়েছে, এই যে আম গাছটাকে জড়িয়ে জড়িয়ে উঠেছে অপরাজিতা গাছটা। তো এখানে অপরাজিতা তুললাম, আর এদিকে দেখো আমাদের এখানেই কতগুলো জবা ফুল হয়েছে। তো লাল এদের আমরা যাদের বাড়িতে ভাড়া আছি, তো তাদের বাড়িতে বলে লাল জবা লাগাতে নেই, সেই জন্য লাল জবাটা দেখতে পাবে না, এমনি অন্য কালারের জবা আছে। তো আমার বাগানে আছে গাছগুলো ছোট ছোট, এখনো ফুলের কুঁড়ি ধরছে। তো এখনো যখন ফুল হবে আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো, আমার বাগানটাও শেয়ার করব। তো এদিকে দেখো সব যে জামাগুলো সার্ফে দিয়েছিলাম সব নিয়ে এসে মেশিনে ভরে দিয়ে মেশিনে চালু করে দিলাম। তো মেশিনটাতে এখনো কাচা হোক জামাগুলো, তো অনেকগুলোই ছিল বলে ওই জন্যেই মেশিনে কাচলাম, 2 বালতি হয়ে গেল। আর এদিকে দেখো একটুখানি মাছ নিয়েছিলাম, তো মাছগুলো খুব ভালো ছিল, বড় একটা কাতলা সাইজের মাছ। তো আমার হাজবেন্ড বললো আজকে মাছটা খুব ভালো ছিল, টেস্ট ছিল। আমি বলি আমি তো মাছ সেরকম নিই, তো আমি মাছ চিনি না কোনটা কাতলা মাছ কোনটা রুই মাছ। তো মোটামুটি নিয়েছি। আমাকে যে লোকটা দিয়েছে, তো সে বললো এটা দেশি মাছ, তুমি খেয়ে দেখো, যদি না ভালো লাগে আমাকে বলবে। তো আমাদের বাড়ির পেছন দিয়ে রাস্তাটা আছে, ওইটা দিয়ে যায় বুড়োটা প্রত্যেক দিন, তাই আমি নিয়ে দেখি যদি ও খারাপ হয় তখন ওকে বলতে পারবো, তাই না। তো
তো মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখলাম, আর এদিকে দেখো সবজি কেটে নিচ্ছি। তো সবজিগুলো কেটে টেটে তারপর আমি চান করতে যাব, তারপর আবার পুজো আছে। তো একা হাতে আমাকে সব কিছুই করতে হয়। দেখো আমি কেমন, মানে তোমরা দেখে ভাবছো যে খুব তাড়াতাড়ি সব কাজ কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু না বন্ধুরা, এইগুলো করতে অনেক সময় লাগে। এটাতে ভিডিওতে দেখাচ্ছি তো তোমাদেরকে এইরকম মনে হয়, কিন্তু যারা কাজ করে তারাই জানে অফ ক্যামেরাতে কত সময় লাগে। তো সবজি কেটে নিলাম। আজকে কি কি রান্না হবে এই দেখো, আলু পটল আর হচ্ছে কাঁকরোল এই দিয়ে, আর কাঁচা কলা দিয়ে মাছ দিয়ে ঝোল করব সবজি দিয়ে, আর এটা টিফিন খাওয়ার জন্য আলু ভাজা করব। এই কটাই হবে, আর ডাল করে দেব। তো মেয়ের স্কুল আছে, স্কুলে যাবে। তো বাসনগুলো মাজা হয়েছিল, তো বাসনগুলোকে রাখতে জায়গা মতো রাখাই হয়নি তখন। তো এখন ভাবলাম রেখে দেই। আর আমি যে এখন বাথরুমে ঢুকতে যাব চান করবো, সেই সময় না আমার মেয়ে ঢুকে গেছে। তো ওই জন্য আমার এখন এই কাজগুলো করে নিতে হচ্ছে। তো আমি সকালবেলা খুব তাড়ার মধ্যে থাকি, তো যদি মেয়ে ঢুকে যায় আমার বাথরুমে তখন আমার আবার অসুবিধা হয়ে যায়, তখন কাজে দেরি হয়ে যায়। তো এইদিকে দেখো আমি ওগুলো সব গুছিয়ে চান করেও রেডি হয়ে চলে আসলাম। চান করে চলে এসেছি সোজা, এখন পুজো করতে যাইনি। দেখতে পাচ্ছ আমি কোথায় এসেছি, রান্নাঘরে সোজা ঢুকে গেছি। তো মেয়ে যেহেতু স্কুলে যাবে, এমনি এখন 9টা বেজে গেছে। তো ওই জন্য তাড়াতাড়ি করে আমি ভাত বসিয়ে দিচ্ছি। তো ইন্ডাকশনে ভাতটা বসিয়ে দেবো, আর এর পাশে ডাল আর করে নেবো, আলুটা ভেজে নেবো। তাহলে মেয়ে ওগুলো দিয়ে খেয়ে যাবে, আর মা পাঁপড় ভেজে দিব আর ঘি দিয়ে খেয়ে নেবে। তো এই জন্য আমি আগে এইখানে মানে সবকিছু বসিয়ে দেই, ভাত ডাল এই যে আলুটা ভেজে নেব, নিয়ে তারপরে আমি পুজো করতে যাব। তো পুজো করতে গেলেও ওখানে আবার সময় লেগে যায় কম করে, তো আধ ঘন্টা সময় লাগে। আর বৃহস্পতিবার হলে আমার 1 ঘন্টা সময় লেগে যায়। আর আমি হচ্ছে চান করে পুজোটাই করে নেই। ওই বেলা করে পুজো করতে আমার কেমন লাগে, আর আমি কখনো বেলা করে আবার চান করতে পারি না, কেমন লাগে, গা ঘেন্না ঘেন্না লাগে। আমার জন্য সকালে 8টা সাড়ে 8টার মধ্যে আমি চান করে নেই। তো আমার এটা অভ্যাস, শীত বলো গ্রীষ্ম বলো কোনো কালে আমার হচ্ছে মানে নেই, আমার সকাল সকাল চান করাটাই অভ্যাস। তো সকালে চান করি, আবার বিকালে করি, সন্ধ্যে দেওয়ার আগে এইরকম আমি করি। তো এদিকে দেখো ওনার রান্না বসিয়ে দিয়ে চলে আসলাম, আলুটা ভেজে নিয়েছি, আর এদিকে ওই যে পুজো করতে চলে এসেছি। তো এদেরকে ঘুম থেকে উঠিয়ে একটু জল টল খাইয়ে দিয়ে তারপরে চান টান করিয়ে ব্যাস এবার রেডি করে বসিয়ে দেবো। আর এই যে শিব বাবা আছে, আমার শিব বাবাকে একটুখানি চান করিয়ে দিলাম, এবার ফুল দিয়ে একটুখানি সাজিয়ে নিচ্ছি। একা হাতে সবকিছু করতে হয় না, তাই খুব কষ্ট হয়, কিন্তু কি করবো বলো, তোমাদের জন্যই আমি এইসব ভিডিও বানাচ্ছি দেখাচ্ছি, না হলে তো অফ ক্যামেরায় সব করে নিতাম। তো আমি কি কাজ করলাম না করলাম সেগুলাই তোমাদের সাথে শেয়ার করা। তো এইদিকে দেখো মা লক্ষ্মীরও পুজোটা করে নিই। মা লক্ষ্মী বলতে আজকে লক্ষ্মী পুজো নয়, আজকে যেমন নর্মাল পুজো হয় সেই রকম। তো ঘটের মধ্যে জবা ফুল এগুলো দিয়ে দিলাম, সাজিয়ে দিলাম একটুখানি, আমার গোপুসোনাদেরকে আসনে বসিয়ে দিলাম, চান টান করিয়ে সাজুগুজু করিয়ে আর একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। তো এভাবে প্রত্যেকদিন সাজিয়ে দিলেও একটু দেখতেও ভালো লাগে, মনটা শান্তি হয়। আসলে এইসব মনটা শান্তির জন্যই এইসব করা। তো এইদিকে দেখো আমি পুজো টুজো করে চলে এসেছি, এবার সোজা রান্নাঘরে। দিয়ে মেয়েকে দেখতে বললাম যে ভাতটা দেখবে তো হয়েছে নাকি না। ও ভাতটা হয়ে গেছে বলে ইন্ডাকশনটা বন্ধ করে রেখে দিয়েছে, আর ও ভাতের মানে মার পারবে না গালতে, সেই জন্য ভাতটা বন্ধ করে রেখেছিল। আমি এসে আবার ভাতের এটা করে নেবো, মারটা ঝরিয়ে নেব। আর এদিকে আলু ভাজা হয়ে গেছিলো, তো আলুটাই আর এখন শুধু একটুখানি দিয়ে দেবো, ম্যাগি মশলা দিয়ে দেবো। আর এদিকে দেখো ডাল টাল সব সেদ্ধ হয়ে গেছে, এবারে তাড়াতাড়ি করে ফোড়ন টোড়ন দিয়ে করে নিই। এখন বেজে গেছে 10টা বাজতে যায়, 10টা 10-এ ওকে ভাত দিতে হবে, মেয়েকে স্কুলে যাবে। আর এদিকে দেখো আজকে আবার আমি শ্যাম্পু করেছিলাম, তো আর 2-3 দিন অন্তর অন্তর না মাথায় শ্যাম্পু করলে মানে চুলগুলো এমন হয়ে যায় না, আর মাথা খুব মানে চুলকায়, সেই জন্য আমি শ্যাম্পু করে নিই। 2 দিন 3 দিন, তার বেশি দিন আর রাখতে পারি না। তো এইদিকে দেখো মাথায় এখানে একটুখানি চিরুনি করে ক্রিম টিম মেখে নিয়ে আর করে নেবো, সিঁদুর টিন্দুর পরে আবার রান্নাঘরে চলে যাবো। এখন রান্নাঘরে গিয়ে এখন আমার যুদ্ধ শুরু হয়ে যাবে। তো
তো বন্ধুরা তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো, ভালো লাগলে প্লিজ কমেন্ট করবে, নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে। আর পুরানো বন্ধু যারা আছে তারা আমাকে মানে সাপোর্ট করেছো, তার জন্য আমি অতটা এগিয়ে আসতে পেরেছি। তো আমার 1K সাবস্ক্রাইব হয়ে গেছে, তার জন্য তোমাদের অসংখ্য ভালোবাসা, আর জন্যই আমি এতটা এগিয়ে আসতে পেরেছি। তো প্লিজ বন্ধুরা আমাকে এভাবে সাপোর্ট করো, আমার পাশে থাকো। তো আমার ভিডিওগুলোতে তো কোনো কমেন্টও সেরকম আসে না যে তোমাদেরকে কমেন্ট পড়ে শোনাবো। তো যখন বেশি বেশি কমেন্ট হবে তখন তোমরা আমাকে ভালোবাসা দেবে প্রচুর পরিমাণে, তখন নিশ্চয়ই তোমাদের কমেন্ট শুনে একদিন সব কমেন্ট তোমাদেরকে পড়ে পড়ে শোনাবো। তো এদিকে দেখো মেশিনে কাচতে দিয়েছিলাম, জামা কাপড়গুলো সব কাচা হয়ে গেছে। তো এদিকে মিলতে চলে এসেছি আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম, দেখলে তো আমি যখন ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলো বের করে। তো আমার হাজব্যান্ড ওইদিকে, ও নিজে তো রোজ রোজ মাঠে যায় বল খেলাতে, ফুটবল খেলাতে, আর ওর নিজের জামা কাপড় যে খেলা সব জামা কাপড় সেগুলো নিজেই পরিষ্কার করে নেয়। তো আমি এদিকে এখন মেয়ে স্কুলে যাবে, রেডি হয়ে গেছে, তো সাইকেলটাকে বের করিয়ে দিই। তো ওইখানটাতে উঁচু আছে, তো এই গেটে বের করাতেও পারে না খুব, তো ওই জন্য আমি নিচে নামিয়ে দিলাম। আর ওইদিকে মেয়ে দেখো ব্যাগ ট্যাগ সব রেডি করে নিয়েছি, টিফিন টিফিন সব ভরে দিয়েছি, আর পাশের বাড়িটা মেয়েটার সাথে চলে গেল স্কুলে। ব্যাস ও স্কুল চলে গেলে এবারে আমি আমার আবার যে কাজ বাকি আছে সেগুলো করবো। তো এখন আমার টিফিনেও খাওয়ার সময় হয়নি, তো এইরকম। তো ওইদিকে যে ভাতটা দেখতে পাচ্ছ ছোট্ট হাঁড়িতে আমি ভাত বসিয়েছি, ভাত বসাইনি, এটা আগের দিনের ভাতটা ছিল। তো ওই ভাতটাকে ভাবলাম যে গরম করে নিই, ফ্রিজে ছিল ঠান্ডা হয়ে গেছে, আর ভাতগুলো ফ্রিজে রাখলে কেমন হয় তোমরা জানো সবাই, শক্ত হয়ে যায়। তো সেই জন্য একটুখানি গরম করে নিই। আর এদিকে দেখো ওই আলু ভিজেছিলাম ওইটা দিয়ে আর একটা মাছ ভাজা দিয়ে আমি ওই ভিজে ভাতটা খেয়ে নেব। আর এদিকে দেখো মাছের ঝোলটা আমি সবজি দিয়ে রান্না করবো বলেছিলাম, তো হয়ে গেছে রান্না। তো এদিকে দেখো জামা কাপড় সব তুলে নিয়ে চলে এসেছি, আর এই যে সব শুকিয়ে গেছে, এবার ভাঁজ টাঁজ করে রাখার পালা। তার মাঝখানে আমাকে অনেক কাজ করতে হয়েছে। তো টিফিনও খেলাম, তারপরে মেয়ে চলে যাওয়ার পরে তার বই খাতা সব গুছিয়ে রাখলাম। তো এত সব কিছু যদি দেখায় না আমি সারাদিনে যেসব কাজ করি, তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো ওইসব আমি আর দেখাই না, ওগুলো অন্য একদিন দেখাবো। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করো, পাশে থাকো। ততক্ষণ সবাইকে টাটা বাই, দেখা আছে পরের ব্লগে।